হ্যালো গাইস, আশা করি ভালো আছো তোমরা। গেল 4 মার্চ 2024 আমার বিয়ে হয়েছে, কিন্তু ব্যস্ততায় আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কোনো ছবিও শেয়ার করতে পারিনি। তো আমাদের হিন্দু বিয়েতে তো অনেক রিচুয়াল আছে, মানে সেটা আর কি এক এক মতে এক এক রকম, অনেক অনেক মানে বলে শেষ করা যাবে না। তো এই তার ভিতরে একটা, এই যে বিয়ের পরবর্তীতে হচ্ছে কড়ি খেলার একটা রিচুয়াল। এটা আমি খুব এনজয় করতেছিলাম। আমি চেষ্টা করতেছিলাম, মানে যদিও আগের দিন পুরো রাতটাই হচ্ছে ঘুমাইনি, কারণ আমার বিয়ের লগ্ন ছিল 2:30টার পরে রাত। তারপরেও আমি চেষ্টা করতেছি আমি ওই সময়টুকু ভালোভাবে উপভোগ করার। এই যে কড়ি চাউলের ভিতরে লুকিয়ে রাখা হয়, পরে খুঁজে বের করা, আরও অনেক কিছু ছিল, অনেক অনেক রিচুয়াল ছিল আর কি। আপনার আর হচ্ছে যে আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতেই পারছো আমার শরীরটা তেমন ভালো না, মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এখন যে মৌসুম, না শীতকাল না গ্রীষ্মকাল না বর্ষাকাল না বসন্তকাল, কোনোটাই তো বুঝতে পারি না। দেখো দেখো এই ছেলেটা কী তা করে। যখন আমার পালা আসলো আমি চেষ্টা করতেছি একদম লুকাই লুকাই রাখার, কিন্তু সে কিন্তু মানে একদম পুরো চোখ একদম চাউলের ভিতরে ঢুকাই দিচ্ছে, যাতে হচ্ছে সে দেখতে পারে আমি কোথায় কোথায় লুকাই রাখছি। কিন্তু তার পালার সময় কিন্তু আমি অতভাবে খেয়াল করিনি। পরবর্তীতে আমি একটা খুঁজে পাচ্ছিলাম না, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। কিন্তু এই দেখো একদম চাউলের ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে যা বেটা, তুই ঢুকেই যা। তুমি হচ্ছে বুঝতে পারতেছো না যে আমাকে একটু জিততে দাও, তা না তুমি আমাকে ঠকানোর জন্য ব্যস্ত। মানুষ বউয়ের প্রতি একটু একটু থাকে, তুমি তা না করে তুমি হচ্ছে বউকে হচ্ছে হারাই দেওয়ার জন্য ব্যস্ত হইছো। আমিও চালাক কম না, আমি হচ্ছে দেখতেছিলাম যে সে কী করে। আর হচ্ছে তোমরা কি কেউ দেখেছো আমি কড়িটা কোথায় সেরেছি? একটা কড়ি, 4টা কড়ি আমি চাউলের ভিতরে রেখেছি, আর একটা কড়ি আমি কিন্তু আমার ওই যে হাতের চূড়া দেখতে পাচ্ছ ওই চূড়ার ভিতরে ঢোকাই নিয়েছিলাম। পরে ওটা হচ্ছে তো খুঁজেই পাচ্ছে না। দেখো কেমন লাগে, দেখো 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 কেমন লাগে। যখন পাবা না তখন মজা বুঝবা। তো যাই হোক, পরে হচ্ছে দিদি ছিল, দিদি বলে দিচ্ছিল যে কোথায় আছে কি না। আর পিছনে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মাসিমা, মানে আমার শাশুড়ির বোন, আর দাঁড়িয়ে আছেন যিনি। আর এদিকে হচ্ছে আমাদের এক সম্পর্কে দিদিমা হয়, উনি চলে যাচ্ছে, আর আমার বর ওনার পা ধরে বসছে যে তুমি কোথায় যাচ্ছ। তো খুব মানে ওই দিনটা এত 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 ওই ওই মুহূর্তটা এত এনজয় করতেছিলাম, কারণ রাত্রে বিয়ে হয়েছে তো, মানে একদম যখন অত অত কিছু উপভোগ করতে পারিনি, কিন্তু পরের দিন সকালে মনে হচ্ছিল যে আমার বিয়ে বিয়ে একটা ভাব, মানে এত নিয়ম কারণ, নতুন পরিবেশে নতুন মুখ, আমি বেশ এনজয় করতেছিলাম। দেখেছো আমার বরটা কিন্তু এখনও খুঁজে পাইনি। এই দেখো কি খুশি এখন আমাদের। দিদি কপালে ছুঁয়ে ওটা হচ্ছে আবার নতুন করে আবার হচ্ছে কড়িগুলো দিবে, দুজনে মিলে মানে সারতে হবে, আবার দুজনকেই খুঁজে বের করতে হবে। এটা এটা লাস্টেরটা সহজ ছিল, কারণ আমরা নিজেরাই মানে লুকিয়ে রাখবো, আবার নিজেরাই হচ্ছে খুঁজবো। ওই দেখো 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 কীভাবে সারে। ওরা আমাকে আমাকে হাতেই নিতে দিচ্ছে না, ও নিজেই সারবে, নিজে মাতব্বর হলে যা হয়। পরে এই যে হচ্ছে একটা একটা করে 5টা খুঁটে, মানে 5টা কড়ি খুঁটে দিদির হাতে দিতে হবে। যিনি হচ্ছে আমাদের সামনে ক্যামেরার এইদিকে যে যার হাত দেখা যাচ্ছে উনি হচ্ছেন আমার দিদি, মানে আমার বরের বড় বোন। উনি এই খেলাটা উনি হচ্ছে করতেছিল। এখন এই যে চাল দুই পাশে ভাগ করে দিছে, এখন এই যে কড়ি মাথায় ছোঁয়ে হচ্ছে ওটা রেখে দেবে। এটা হচ্ছে তুলে রাখে, এটা মন্দিরে বা কোথাও রেখে দেয়। এখন এই যে
সরা সরা তোলা একটা নিয়ম ছিল, যে যার সরা হচ্ছে তোলার সময় শব্দ হবে সে ঝগড়াটে হবে, আর না হলে ঝগড়া হবে না। হ্যাঁ, তো প্রথমবার হচ্ছে আমার বর যখন ওটা করলো, ওনারটা শব্দ হয়নি, আমারটায় হালকা একটু শব্দ হয়ে গেছিলো, কারণ আমি একটু বললাম না সারা রাত জেগেছিলাম, একটু কেমন ব্যালেন্সলেস হয়ে গেছিলাম। এরকমভাবে 3 বার করতে হবে, আর না হলে 5 বার। তারপরে আমাকেও করতে হবে। এবার দুজনকে একসঙ্গে করতে হবে, দুজনকে একসঙ্গে সরা উঠিয়ে আর একটা হাঁড়ির উপরে রাখতে হবে। এবারও আমাদের শব্দ হয়নি, খুব সুন্দর করে ও উঠিয়ে ও খুব মন দিয়ে রিচুয়ালটা পালন করতেছিল, একদম মানে ভক্তি হয়ে। হ্যাঁ, একদম ভক্তি ভরে পালন করতেছিল। আমি যদিও মাঝে মাঝে হচ্ছে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, কারণ তখন মনটা আমার চাইছিল আমি একটু ঘুমাই। তারপরে হচ্ছে আরেকটা রিচুয়াল ছিল, এই যে হাত তেজপাতা দিয়ে হাতটা ধোয়াই দেয়া, এরকম কোনো কিছু নিয়ম ছিল। এখানে হচ্ছে ওই যে টোপর থেকে শোলা একটু টুকরো ছিঁড়ে ওই যে জলের ভিতরে দিয়ে ঘোরাবে, ঘুরতে ঘুরতে এক জায়গায় যদি আসে তাহলে তাদের মিল মোহব্বত আছে, না থাকলে হচ্ছে খালি গন্ডগোল হবে, এরকম একটা বিষয়। তা হচ্ছে ওইখানে ওই যে লাল একটা শোলা ছিঁড়ে দিয়েছিল আর সাদা একটা, তো সাদাটা একটু কম ঘোরে কিন্তু লালটা একটু বেশি ঘোরে, ওটা কাছাকাছি আসতেছিল না। যদিও আমাদের ভিতরে অনেক মিল। এখানে হচ্ছে প্রথম 2 বারে আসেনি, পরবর্তী লাস্টবারে আসছিল। পরে ওই শোলা আর টুকরো বৃষ্টির ভিতরে দিয়ে আমাদের খাইয়ে দেওয়া হলো। কি প্রথম প্রথম মনে হচ্ছিলো যে কি কাগজ খাবো এরকম। পরে আর কি কোনো হয়নি, পরে হচ্ছে খেয়ে নিছিলাম। এখানে এই যে প্রথমে এই যে লালটা হচ্ছে এটা হচ্ছে আমার বরের টোপর থেকে নেওয়া, আর সাদাটা হচ্ছে আমার টোপর থেকে নেওয়া। প্রথমে একবার মিল হয়নি, দ্বিতীয়বারেও আমাদের মিল হয়নি, আর হচ্ছে তৃতীয়বারে মনে হয় মিল হয়েছিল। তারপর এই দেখো তৃতীয়বারে গিয়ে হচ্ছে মিল হয়। তো এরকম এই রিচুয়ালগুলো আমি আসলে কোনো দিন দেখিনি, যদিও আমি কখনো কারো খুব কম লোকের বিয়ে দেখেছি, এত ক্লোজলি আমি কখনো বিষয়গুলো ফিল করিনি। আমার চোখে মুখে মানে একদম ক্লান্তি, আমি মানে আর এই সব মাঝে মাঝে বিরক্ত লাগতেছে, মাঝে মাঝে ভালোও লাগতেছে। সবাই এসে নতুন বউ দেখতে আসছে, কিন্তু এদিকে আমি সারা রাত কষ্ট করেছি, আমি একটু রেস্ট চাচ্ছি। পরে যে হাতে তেজপাতা দিয়ে হাতটা ধোয়াই দেওয়া হয়েছিল, যাতে হচ্ছে হাতের রান্নার স্বাদ ভালো হয়, না হলে রান্না ভালো হয় না, এরকম একটা ব্যাপার। যদিও আমি খুব ভালো রাঁধুনি বিষয়টা তা না, কিন্তু আমি রান্না করলে সবাই খেতে পারে, অন্তত এইটুকু বলতে পারি। তো নিজের ওপর সেটুকু আস্থা আছে। পরে এভাবে প্রণামের ভিতর দিয়ে আমাদের রিচুয়াল শেষ হলো। পিছনে ওই যে একজন লোক দাঁড়িয়েছে, উনি হচ্ছে আমার দিদির বর, উনি পরে লাস্টের দিকে আসছিল।